হারিয়ে গেছে অনেক কিছু সকাল থেকে রাত, হারিয়ে গেছে পাশাপাশি আঁকড়ে ধরা হাত, চলতে চলতে হারিয়ে গেছে বন্ধু কতজন। অবশ্যই বন্ধু, কেউ হারায়নি, কারণ হচ্ছে আপনারা সবাই আমাদের সামনে আছেন। কিভাবে আছেন? কারণ হচ্ছে আপনাদের সব চিঠিগুলো হচ্ছে আমাদের একেবারেই সামনে, এবং ফেসবুকে যারা SMS করেছেন, ইমেলে যারা বিভিন্ন কথা লিখে পাঠিয়েছেন, সব কথাগুলো এখন আমাদের সামনে, এবং এক এক করে সবগুলি চিঠি পড়বো, ফেসবুকে টেক্সট পড়বো, এবং তোমাদের সব মনের কথাগুলো সব বন্ধুদের সাথে ভাগ করে নিব। রাইট। আর এই মুহূর্তে আমরা একটি মুক্তিযুদ্ধের চিঠি পড়বো, যে চিঠি কিন্তু আসলে অতীতের সংরক্ষক। হ্যাঁ, অবশ্যই অতীতকে আমরা ধারণ করে রাখতে পারি চিঠির মাধ্যমে। অপু, তাহলে আমরা চিঠিটা পড়ে ফেলি। হ্যাঁ অবশ্যই। এই মুহূর্তে যে চিঠিটি পড়ছি, মুক্তিযুদ্ধের লেখা একটি চিঠি। মা, আমার সালাম গ্রহণ করবেন। পর সংবাদ, আমি আপনাদের দোয়ায় এখন পর্যন্ত ভালো আছি, কিন্তু কতদিন ভালো থাকতে পারবো বলা যায় না। বাংলা মাকে বাঁচাতে যে ভূমিতে আপনি আমাকে জন্ম দিয়েছেন, সে ভাষায় কথা শিখিয়েছেন, সেই ভাষাকে, সেই জন্মভূমিকে রক্ষা করতে হলে আমার মতো অনেক জিন্নার প্রাণ দিতে হবে। দুঃখ করবেন না মা, আপনার সম্মান রক্ষা করতে গিয়ে যদি আপনার এই নগণ্য ছেলের রক্তে রাজপথ রঞ্জিত হয়, সেই রক্ত ইতিহাসের পাতায় সাক্ষ্য দেবে যে বাঙালি এখনও পর্যন্ত মাতৃভূমি রক্ষা করতে নিজের জীবন পর্যন্ত বুলেটের সামনে পেতে দিতে দ্বিধাবোধ করে না। সময় নেই, হয়তো আবার কখন দৌড় দিতে হবে জানি না, তাই এই সামান্য পত্রটা দিলাম, শুধু দোয়া করবেন। সবার কাছে ক্ষমা চাচ্ছি। মা, মা, মাগো, যাচ্ছি। ইতি, জিন্না। চিঠিটির লেখক ছিলেন নৌ কমান্ডার শহীদ জিন্না আলী খান। চিঠিটির প্রাপক ছিলেন মা শকুরুন্নেছা। অপু, আসলে কিন্তু আমরা লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধার আত্মত্যাগ, লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগের পর কিন্তু আমরা আমাদের স্বাধীন বাংলাদেশ পেয়েছি। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, আমরা অনেকে অনেক জায়গা থেকে অনেক চিঠি পাঠিয়েছি, ইমেল করেছি, ফেসবুকে SMS পাঠিয়েছি, সেই কথাগুলো সব পড়বো আজকে। ফার্স্টে যাচ্ছি সুমনার কাছে। সুমনা, প্রথম চিঠি হচ্ছে গিয়ে নীল কষ্ট। সে অনামিকাকে লিখেছে। অনামিকা কিভাবে দেখেছে, কিভাবে চেনে, সেই সম্পর্কে তাকে দেখেছিলাম একটা বৈশাখে একটি স্কুলের অনুষ্ঠানে, তখন কিছু বলতে পারিনি তাকে। সেদিনের কিছু না বলা কথা আজ তোমাদের মাধ্যমে অনামিকাকে জানাতে চাই। সেই ভালো লাগাটা কখন যে ভালোবাসার রূপ নিল তা আজও নিজেও জানি না, তাই নিজের অজান্তে বারবার বলে উঠি, অনামিকা তোমাকে ভালোবাসি আর ভালোবেসে যাব। এবং অনামিকাকে একটি গানও ডেডিকেট করেছে। কোন গানটি? খুঁজি তোরে গানটি। তো চলো বন্ধু, নীল কষ্ট অনামিকাকে ডেডিকেট করা তোমার গানটি দেখে আসি। ভিতরে বাহিরে জুড়ে যে বাতাসে খেলা করে, সে বাতাসে বাঁচে রে জীবন। স্বর্গ নরক সে তো মানুষেরই অন্তরে, খুঁজবার নেই প্রয়োজন। এ দেহে নিঃশ্বাসে তোর চলাচল, কারণে কি অকারণে খুঁজি তোরে কাছে দূরে। ওকে বন্ধু, শুনলাম সুন্দর একটি গান, খুঁজি তোরে কাছে দূরে। কারণ হচ্ছে কি, যে আসলে কাছের মানুষগুলো, দূরের মানুষগুলো সবাইকেই আমরা খুঁজতে থাকি, হয়তোবা কোনো একটা সময় আমরা মানুষটিকে কাছে পেয়ে যাই। রাইট, ওকে। তো অপু, তুমি কি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে কিছু জানো? হ্যাঁ অবশ্যই জানি, এবং আপনাদেরকে বলছি যে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর যে ইনফরমেশনগুলো এই মুহূর্তে আপনাকে দিচ্ছি, জাস্ট একটু চোখ রাখুন। বাংলাদেশি কবি ও গীতিকার, যিনি প্রতিবাদী রোমান্টিক হিসাবে খ্যাত। 80-র দশকে কবি কণ্ঠে কবিতা পাঠে যে
কজন কবি বাংলাদেশের শ্রোতাদের কাছে প্রিয় হয়ে ওঠেন তাদের অন্যতম একজন। বহুল আলোচিত নারীবাদী লেখিকা তসলিমা নাসরিনকে বিয়ে করেন তিনি। এই ছিল অপু। বিয়ের পর কিন্তু বাবাকে একটা চিঠি লিখেছিলেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। হ্যাঁ। তো চলো আমরা সেই চিঠিটি শুনে আসি। হ্যাঁ, অবশ্যই। আনুষ্ঠানিকতা ছাড়া তসলিমা নাসরিনকে বিয়ে করে এনে বাবার কাছে লিখা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর একটি চিঠি। আব্বা, পথে কোনো অসুবিধা হয়নি। নাসরিনকে বাসায় পৌঁছে দিয়ে গত পরশু ঢাকায় ফিরেছি। আপনাদের মতামত এবং কোনো রকম আনুষ্ঠানিকতা ছাড়া আমি বিয়ে করে বউ বাড়ি নিয়ে যাওয়াতে আপনারা কষ্ট পেয়েছেন, কিন্তু আমি তো আমার জীবন এভাবেই ভেবেছি। আপনার সাথে আমার যে ভুল বুঝাবুঝিগুলো তা কখনোই চ্যালেঞ্জ বা পিতাপুত্রের দ্বন্দ্ব নয়, স্পষ্টতই তা দুটো বিশ্বাসের দ্বন্দ্ব। ব্যক্তি আপনাকে আমি কখনোই ভুল বুঝিনি। আমি জানি না আমাকে আপনারা কিভাবে বোঝেন। এ তো চরম সত্য যে একটি জেনারেশনের সাথে পরবর্তী জেনারেশনের অমিল এবং দ্বন্দ্ব থাকবেই। যেমন আপনার সাথে আপনার আব্বার অমিল ছিল, আপনার সাথে আমার, এবং পরবর্তীতে আমার সাথে আমার সন্তানদের। দোয়া করবেন, শহীদুল্লাহ। ওকে বন্ধু, চমৎকার একটি চিঠি দেখে আসলাম। এবার পরবর্তী যে বন্ধুটি আমাদেরকে চিঠি পাঠিয়েছে সেই চিঠিটি পড়বে সুমনা। চলে যাচ্ছি সুমনার কাছে। অপু, আমাদের পরের বন্ধু হচ্ছে তারিক। হ্যাঁ। সে লিখেছে চিটাগং থেকে। তারিক আমাদের হচ্ছে কি সম্পূর্ণ নতুন একটি প্রোগ্রাম রাতে পথে, এই প্রোগ্রামের কিছু অংশ দেখতে চেয়েছেন এবং বন্ধুদের উদ্দেশ্যে বলছি, শুধুমাত্র রাতে পথে আমাদের নতুন অনুষ্ঠান নয়, আমাদের আরেকটি নতুন অনুষ্ঠান আছে, ভালো আছি ভালো থেকো, যা প্রতি শনি থেকে বুধবার রাত 8টায় সরাসরি সম্প্রচারিত হয়। এবং এই অনুষ্ঠানে তুমি যদি চাও তোমার প্রিয় তারকার সাথে সরাসরি কথা বলতে পারো। তাহলে বন্ধু তারিক, চলো দেখে আসি রাতে পথে তোমার অনুরোধের অংশ বিশিষ্টটুকু। কাজী শুভ যদি সিঙ্গার না হতো, গায়ক না হতো, তাহলে কাজী শুভ কি হতো? শুরু থেকে একদম যেটা হয়, এই ডাক্তার, ইঞ্জিনিয়ার। এটা তো আমাদের স্টুডেন্ট লাইফের এমিন লাইফ থাকে, মুখস্থ রচনা যেটা লেখছো, তুমিও লেখছো তাই না? এমিন লাইফ ডাক্তার, তারপর এটা পড়ে পড়ে মুখস্থ করে লিখতে হতো। ডাক্তার, ইঞ্জিনিয়ার। একটা গান ধরো। তুমি বিনে আকুল পরাণ থাকতে চায় না ঘরে রে, আহা, সোনা বন্ধু ভুইল না আমারে। জীবন জীবন জীবন। অপু, মানে দেখেছো, মানে কাজী শুভ ভাইয়ার খালি কণ্ঠে গান কতটা সুন্দর। আসলে এই গানটা ছিল এক্সেলেন্ট। আর হচ্ছে এরপরে যে বন্ধুটি চিঠি পাঠিয়েছে, যাচ্ছি নেক্সট চিঠিতে। লিখেছে, একটা সুন্দর মানুষ তোমাকে সুখী করতে পারবে না, কিন্তু একদম ঠিক। একটা সুন্দর মন তোমাকে অনেক সুখী করতে পারবে। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মনকে ভালোবাসতে শিখো। এখন প্রশ্ন হচ্ছে যে তুমি কি সুন্দর মানুষকে ভালোবাসো না সুন্দর মনকে ভালোবাসো? আমি ভালোবাসতে গেলে অবশ্যই সুন্দর মনের প্রায়োরিটি বেশি দেব। তাহলে একটা কাজ করতে পারো, তাহলে মানে আমি তো দেখতে ভালো না, কিন্তু আমার মনটা কিন্তু ভালো, তুমি আমাকে ভালোবাসতে পারো। আচ্ছা ঠিক আছে, ভেবে দেখবো। যাই হোক, ধন্যবাদ। আমি এর মধ্যে আমাদের এক বন্ধু চিঠি পড়ে ফেলি। অবশ্যই। আলিয়া, সে কেরানীগঞ্জ থেকে লিখেছে। সে আমাদের একদম নতুন প্রোগ্রাম রূপ ও সৌন্দর্য বিষয়ক প্রোগ্রাম রূপতনুতে একটি টিপস দিয়েছিল, আমাদের বিউটি এক্সপার্ট যিনি এসেছিলেন, চুলের সমস্যার টিপসটুকু দেখতে চেয়েছে। তাহলে চলো বন্ধু আলিয়া, দেখে আসি তোমার অনুরোধে সেই টিপসটুকু। সবাই অনেক বেশি চুলের সমস্যায় ভুগি, তো চুলের যত্ন সম্বন্ধে যদি কিছু বিস্তারিত বলতেন। চুলের যত্নে আমি বলবো যে চুলের বাইরের যে চাকচিক্যটা সেটা ধরে রাখার জন্য এটা ক্লিন রাখা জরুরি। শ্যাম্পু কন্টেনারে কিন্তু ব্র্যান্ডের যে শ্যাম্পুগুলো সেগুলোতে সব কিছু লেখা থাকে যে কি কেন আপনি ইউজ করবেন সেটা, তো সেগুলো যদি ঠিকমতো দেখে বুঝে নেওয়া হয় তাহলে আর কোনো প্রবলেম থাকে না। ওকে বন্ধুরা, দেখছিলাম সুন্দর একটি বিউটি টিপস, যেটি দেখলে হয়তো বা বিশেষ করে মেয়েরা হচ্ছে বিউটি টিপসের পাগল, কারণ ছেলেদের এত সময় ছেলেরাও কিন্তু বিউটি না, টিপস ছেলেদের এত এবং সময় নেই। ছেলেরা আরো বেশি এখন সৌন্দর্য সচেতন, বাট মেয়েরা অনেক বেশি করে, এটা ওরা সত্যি। ফেসিয়াল হ্যাঁ, করতেই পারে, ঈদ আসছে, পূজা আসছে, স্বীকার করো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। আমাদেরকে সাজিদ লিখেছে, কি তোমায় মাধবী বলে ডাকলাম দেখে রাগ করলে? তুমি করে বলেছি দেখে কি খুব অবাক হচ্ছ, তাই না? চিন্তা করছি তোমাকে আর তুই করে ডাকবো না, এখন থেকে তুমি করে বলবো। কেন জানো? দাঁড়াও বলছি।
আজ সব বলবো তোমায়। মনে আছে কবে তোমায় প্রথম মাধবী বলে ডেকেছিলাম? জানি তোমার মনে নেই, কিন্তু আমার মনে আছে। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর প্রথম দিনে যে মেয়ের সাথে আমরা ঝগড়া করেছিলাম, সেই দিন তোমাকে প্রথম নামটি ধরে ডেকেছিলাম। জানি তুমি হয়তোবা আমাকে মিস করছো না, কিন্তু একটা সত্যি কথা কি জানো, আমি তোমাকে অনেক 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 বেশি মিস করি। মানে মাধবীকে তার মনের কথাগুলো আমি না আসলে এইসব চিঠি পড়লে অনেক ইমোশনাল হয়ে যায়, যে মানে মানুষ এত আমার আবেগ নিয়ে এত আবেগ নিয়ে কিভাবে, আর এরকম না ভালোবাসা এত আবেগ ভরা অনেক অনেক চিঠি এসেছে বন্ধুরা। এখন সময় স্বল্পতার কারণে তো সব চিঠি আমরা পড়তে পারি না, কিন্তু আমরা কিন্তু সব চিঠি ভাগ ভাগ করে পড়ি এবং সবসময় তোমাদের তাই বলে কিন্তু রাগ করে আমাদেরকে চিঠি লেখা কিংবা মেসেজ করা তোমরা ভুলবে না। ওকে বন্ধু, চলছে পূজা, আসছে ঈদ, তার মানে হয়তো অনেকেই ছুটি নিয়ে বাড়ি ফিরছেন ছোট্ট একটা বিরতির জন্য, তাই ছোট্ট একটা বিরতি দরকার আমাদেরও। তো বন্ধুরা যাচ্ছি বিরতিতে, কোথাও যাবে না, আমাদের সঙ্গেই থাকো। ওকে বন্ধুরা, বিরতির পর ফিরলাম আমি অপু এবং আমি সুমনা। সুমনা। অপু আমাদের পরের বন্ধু হচ্ছে নাদিয়া যশোর থেকে লিখেছে, এবং নাদিয়া খুব সুন্দর কথা লিখেছে মোহনায় অভূতপূর্ব পরিবর্তন এসেছে। মোহনার প্রেজেন্টেশন থেকে শুরু করে মোহনার প্রতিটি ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে এবং এই পরিবর্তন নাকি খুবই লক্ষণীয় এবং এই পরিবর্তন নাদিয়ার খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা, এবারে ঈদে আমরা আছি মোহনার সাথে, তোমরাও থাকো মোহনার সাথে। অপু, হ্যাঁ, বলো। আমাদের বন্ধু ইফতেখারুল আমিন সিনে গানের এমন কেন খেলো এই গানটি শুনতে চেয়েছে। তো তুমি কি গানটি পারো? আমি আমার ভয়েস শুনলে হয়তো বা তুমি যে কোনো সময় অজ্ঞান হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। অজ্ঞান হব না, একটু ধরো না। না, যদি তুমি অজ্ঞান হয়ে যাও তাহলে আমার কি হবে? অজ্ঞান হব না। আচ্ছা ঠিক আছে। এমন কেন খেলছো আমায় নিয়ে, বেহারাবার ব্যথা চাও কেন? জীবন যেন খেলছে নিঠুর খেলা, ভালোবাসা যায় থেকে অবহেলায় হায়। কেন এভাবে কাঁদাও যেন ভালোবাসা কোনো হাসি খেলা পুরনো ভালো লাগে না। অবেলায় না বলা আবেগে জড়িয়ে এমনে এঁকেছি কত দেখেছি যে তোমায় অবহেলার চাদরে ভালোবাসার আদর রেখেছো যে আড়াল করে। কেন কেন এভাবে কাঁদাও যেন ভালোবাসা কোনো হাসি খেলা পুরনো ভালো লাগে না। যে ভুলে গেছো যে আমাকে ভুলে, সে ভুল বুঝবে আমাকে খুঁজবে আবার। অবহেলার চাদরে ভালোবাসার আদর রেখেছো যে আড়াল করে। কেন কেন এভাবে কাঁদাও যেন ভালোবাসা কোনো হাসি খেলা পুরনো
অপু আমাদের এবারে বন্ধু হচ্ছে শেখ শায়লা। ও আচ্ছা। আমাদেরকে চিঠি লিখেছে এবং বলেছে আমাদের প্রোগ্রাম সবসময় দেখে এবং ওর প্রোগ্রাম খুবই ভালো লাগে এবং ও আমাদের সকল বন্ধুদেরকে, সব বন্ধুদেরকে একটি গান শোনাবে বলেছে। তো চলো আমরা ওর গানটি শুনে আসি। হ্যাঁ, এবার হচ্ছে আমাদের এক বন্ধু আমাদেরকে গান শোনাবে মোবাইল ফোনের মাধ্যমে। যাই হোক, সুমনা নাম্বারটি বলছি, নাম্বারটি তুলতে পারো। 01। আচ্ছা, ফোনটাও নেই আমরা। হ্যালো হ্যালো, হ্যালো, শায়লা বলছো? হ্যাঁ শায়লা বলছি। শায়লা, আমি আপনার চিঠি পেলাম অনুষ্ঠান থেকে, সুমনা বলছি। হ্যাঁ সুমনা, কেমন আছো? ভালো আছি, নিশ্চয়ই তুমিও ভালো আছো এবং তোমাকে অনেক হ্যাঁ, আমি ধন্যবাদ ভালো আছি। আমাদেরকে চিঠি লিখবার জন্য এবং তুমি আমাদের সকল বন্ধুদেরকে গান শোনাবে বলেছিলে। তোমার একটি গান শুনতে চাই। হ্যাঁ, কোন গান, কোন কোন গানটি গানটি শুনবো শোনাবে? এখন আসলে আমি এই মুহূর্তে বাইরে আছি তো, শপিং এ। না না, গান শোনাইতে হবে। গান তো শোনাতেই হবে, শপিং এ থাকো আর যেখানেই থাকো। আচ্ছা, এই অবস্থায় হ্যাঁ, সবাই তাকিয়ে থাকুক, এটাই তো একজন সিঙ্গারের প্রাপ্তি। সেই সাথে চোখ- সকল চোখ বন্ধুরা বন্ধ তা করে। শুনবে, তুমি চোখ বন্ধ করে গান গাইবে, সব বন্ধুরা শুনবে এবং তোমার আশেপাশে এখন যারা আছে তারাও শুনবে। হুম। আচ্ছা ঠিক আছে, আমি তারপর চেষ্টা করছি। হ্যাঁ, সুন্দর ছিল। থ্যাংক ইউ। শায়লা, হ্যাঁ, আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। হ্যাঁ, কারণ অবশ্যই আমি জানাবো বাইরে থাকি, এবং সবাই কিন্তু চারিপাশে তুমি জড়ো হয়ে তোমার গেছে। গানটি আমাদের অনুষ্ঠান যখন সম্প্রচারিত হবে তখন তো শুনতেই পাবে এবং তুমি আপডেট জানাবে তোমার কেমন লাগলো এবং আমাদেরকে আরো বেশি বেশি ঠিক চিঠি আছে। লিখবে। হ্যাঁ, থ্যাংক ইউ। ধন্যবাদ। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আসলে গানটি অনেক কঠিন ছিল, মানে এবং অনেক কিন্তু অনেক খুব- সাহস আছে মেয়েটা। খুব দরদ দিয়ে গান গেয়েছে হ্যাঁ। এবং রাস্তার মধ্যে থেকে কিন্তু গানটা গেয়েছে। আমরাও শুনেছি, পাশাপাশি Shopping বাইরে করতে যারা তারাও করতে। শুনলো। আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী পর্বে অবশ্যই তোমাদের চিঠিগুলিও পড়বো এবং সবসময় আমাদেরকে বেশি বেশি চিঠি লিখো এবং সবসময় আমাদের সাথেই থাকো। হ্যাঁ অবশ্যই, আর মোহনার সাথে থাকুন। আর এর সাথে জানিয়ে দিচ্ছি যে আপনি আমাদেরকে যদি মেইল অথবা ফেসবুকে আমাদের সাথে যোগাযোগ করতে চান, সেক্ষেত্রে ফেসবুকের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/pages/ আপনার চিঠি পেলাম, এবং যদি আপনি চান মেইল করতে, আপনার চিঠি পেলাম @gmail.com। আর আমাদেরকে চিঠি লিখবার ঠিকানা হলো প্রযোজক আপনার চিঠি পেলাম, মোহনা টেলিভিশন, মোহনা ভবন, বাড়ি নং 8, রোড নং 4, সেক্টর 7, মিরপুর, ঢাকা 1216। তো বন্ধুরা আমাদেরকে বেশি বেশি চিঠি লিখো, মেসেজ করো এবং আমাদেরকে মেইল করো। ভালো থাকো এবং সুস্থ থাকো, দেখা হবে একই দিনে ঠিক একই সময়ে মোহনার পর্দায়। আল্লাহ হাফেজ। জীবন যেন খেলছে নিঠুর খেলা, এ হারাবার ব্যথা যাও কেন, কেন এভাবে কাঁদাও, যেন ভালোবাসাও কোনো হাসি খেলায় পুরনো ভালো লাগে না। শেষ, আর বলতে পারবো না, অনেক কিছু।